প্রিয় উপস্থিতি, আমরা তো দুনিয়ার পিছনে ঠিক সেভাবে আমাদের সময়টাকে ব্যয় করছি, দুনিয়ার পিছনে আমরা সেভাবেই ঘুরছি। আমাদের বৃদ্ধদের অবস্থাটা হচ্ছে এইরকম যে আমি যখন আমার বয়স বেড়ে যায় তখন সম্পদের প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। আমার যখন বয়স বেড়ে যায় আমি তখন চিন্তা করি দুইটা ছেলে, মাত্র একটা বাড়ি করলাম, আরেকটা বাড়ি কবে করব, এইটা আমার মাথায় একমাত্র টেনশন। আর ইয়াং ম্যানদের মধ্যে তো মাত্র একটাই চেতনা যে আমি পড়াশোনা করলাম, আমি এখন কোথায় গাড়ি বাড়ি করব, চাকরি বাকরি করব, হালাল হারাম কি এগুলো কোনোটাই তার মাথায় নাই। আমরা শুধুমাত্র সম্পদের পিছনেই ঘুরে বেড়াচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মশার ডানার মতো মূল্যবান হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না। এই দুনিয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটা নিকৃষ্ট, ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, একদিকে এটা হচ্ছে ধোঁকার সামগ্রী, অন্যদিকে এটা হচ্ছে প্রচন্ড তুচ্ছ সামগ্রী, যার কোনো মূল্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তব এক্সাম্পল দিতে পছন্দ করতেন। এটি বাজারের পাশে দিয়ে যাচ্ছিলেন সাহাবায়ে কেরামরা তার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাজারের পাশে একটি ছোট বকরির বাচ্চা পড়ে আছে, মরে গলে পচে পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানটা ধরলেন, কানটা হচ্ছে ছোট এবং ছোট বকরির বাচ্চা। রাসূল সেটাকে তুলে ধরে বললেন, কে এটাকে 1 দিরহাম দিয়ে কিনতে চায়, কে কিনতে চায়? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিকে এটা মরা, অন্যদিকে এটা ছোট, এবং এটা আবার কি কানও হচ্ছে ছোট, কান কাটা, এইরকম একটা জীবিত বাচ্চাকেই তো আমরা 1 দিরহাম দিয়ে কিনতে চাই না, এরপর এটা আবার মরা, একে আমরা কেন কিনতে চাইবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়া এর চেয়ে বেশি নিকৃষ্ট। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে এর চেয়েও কম। প্রিয় উপস্থিতি, কিন্তু সেই দুনিয়ার পিছনে তো আমরা ঘুরছি। প্রতি মুহূর্তে আমি যখন ঘুমাতে যাই, আমি কি রাতের বেলা চিন্তা করি একবারও যে আগামীকাল সকালে কি আমি ঘুম থেকে উঠতে পারবো? আর আগামীকাল সকালে যদি আমি ঘুম থেকে না উঠতে পারি, তাহলে আমার অবস্থানটা কোথায় হবে? সেটা কি জান্নাত নাকি জাহান্নাম? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তো তাদের জীবনটাকে এভাবে তৈরি করেছেন, প্রতি মুহূর্তেই তারা প্রস্তুত ছিলেন মৃত্যুর জন্য। আমার এবং আপনার কাছে যদি মৃত্যু চলে আসে আজ, আমি কি এই কথা বলবো, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন? হে আল্লাহ, আমাকে একটা মুহূর্ত সময় দাও, তাইলে ওই মুহূর্ত সময় নিয়ে আমি শুধুমাত্র তোমার ইবাদত করতে চাই, আমি সালেহ নেককার দিনদার সালফে সালিহিনের অন্তর্ভুক্ত হতে চাই। কিন্তু একটা মুহূর্ত কোনো ব্যক্তিকে কখনোই দেয়া হবে না।